আমেরিকার মতন বন্ধু থাকলে শত্রুর দরকার হয় না। আজকে দেখেন কি পরিস্থিতি ভাই। আর এই এন্ডিং পয়েন্টে এসে বাইডেন যে পোলট্রিটা নিছে, যে কোনো মুহূর্তে ইউক্রেনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতন পারমাণবিক হামলা করতে যাচ্ছে পুতিন। মেশিনারি সব সেট আপ রেডি হয়ে গেছে। আর এই খবর যখন আমেরিকার কাছে গেছে, আজকে আমেরিকার এই সিদ্ধান্ত আসার পরে নিশ্চয় জেলি মানে প্যান্টের মধ্যে ভিজা ভিজা ফিল করতেছে, ডরে আমাশা হওয়ারই কথা। কিয়েভে, ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে, নাগরিকদেরকে দেশ ছাড়ার জন্য প্রস্তুতি থাকার নির্দেশ দিয়েছে। অপরদিকে পুতিন কাকু পারমাণবিক হামলা হলে আশ্রয়ের জন্য অনেক বাংকার তৈরি করছে। বিষয়টা বুঝতে পারছেন তো? মানে রাশিয়া যে কোনো সময় পারমাণবিক মেশিনটা মারতে যাচ্ছে। আর এটাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদেরকে আগে আগে সেখান থেকে ভাগায় নিয়ে যাচ্ছে। রাশিয়াও জানে যে পাল্টা কোনো কিছু একটা হবে, সেটাকে ফোকাস করে তারা তাদের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ফাইনাল খেলাটায় কে পড়লো? মার্কিন গোয়েন্দাদের কাছে তথ্য চলে গিয়েছে যে কোনো সময় পটাকাটা ছেড়া দিবে পুতিন কাকু, সবকিছু সেট আপ রেডি। আর এই সেট আপের খবর পেয়েই দূতাবাস বন্ধ করেছে আমেরিকা। ইউক্রেনে থাকা দেশটির নাগরিকদেরকে দ্রুত আশ্রয়ের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আজকে সকালবেলা একটা অভিযান চালিয়েছিল ইউক্রেন। আর পুতিন কাকু সেইটার পাল্টা রিয়াকশন হিসাবে মেশিনারিজগুলোকে সেট আপে নিয়ে গেছে। জাস্ট সুইচ টিপডে ব্রিফকেস থেকে আর শাউ করে যাবে, ঠুস করে একটা আওয়াজ হবে, ইউক্রেন সমান হয়ে যাবে। দর্শক, এই সতর্কতার আসার পর ইউক্রেন জুড়ে দেখা দিয়েছে উদ্বেগ এবং আশঙ্কা। কারণ ইউক্রেনের জনগণ আসলে কোথায় যাবে? অতিরিক্ত সতর্কতা হিসাবে আমেরিকা তা দূতাবাসের কর্মীদেরকে এবং কি সেখানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে সরে যাওয়ার কথা বলেছে। ইউক্রেনকে ভারী ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ার খবরের মধ্যেই রাশিয়া সম্প্রতি 120টি ক্ষেপণাস্ত্র, 90টি ড্রোন দিয়ে ইউক্রেনের পাওয়ার গ্রিডে আজকে কিন্তু অভিযান চালাই বসছে। এর ফলে বিদ্যুৎ ব্যবস্থা এই মুহূর্তে আপনার ডিস্টার্বিং এ আছে। ইউক্রেনের নিরাপত্তা পরিষদের যিনি প্রধান আছেন তিনি বলছেন রাশিয়া আরো হামলা চালাতে প্রস্তুত। আমরা মনে করছি রাশিয়া এখন এই পারমাণবিক হামলা যে কোনো সময় তারা চালাবে। পশ্চিমাদের কাছাকাছি তারা সহযোগিতা চাচ্ছে, কিন্তু সহযোগিতা দেওয়ার বদলে নিজেদের গাট্টি বুসকা তারা গোলাইয়া এখান থেকে আমার ধারণা বিদায়ের পথে। অপরদিকে পুতিনের প্রস্তুতি কেন আমরা যদি দেখি, পুতিনের পরমাণু হামলা থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্র বানানোর প্রস্তুতি বা মোটামুটি কার্যক্রম চলছে। ভ্রাম্যমান আশ্রয় কেন্দ্র কিউবিএম, শুধু নির্দিষ্ট কোনো বাংকার না। রাশিয়া হয়তো ভাবছে যে কোন কোন জায়গাতে অভিযান চলতে পারে। রাশিয়া অভিযান চালানোর পর পাল্টা অভিযান ইউক্রেন যদি চালায়, ইউক্রেনকে কি দিছে রাশিয়া জানে না, বাট এটা স্পষ্ট যে রাশিয়া যদি পারমাণবিক অভিযান চালায় হয়তো পাল্টা আরেকটা আসবে। এই আশ্রয় কেন্দ্রটা পারমাণবিক বোমার বিস্ফোরণের শকওয়েভ ও তেজস্ক্রিয়তার বিভিন্ন হুমকি থেকে জনগণকে 48 ঘন্টা পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। আর রুশ প্রেসিডেন্ট পুতিন কাকু যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য আইনটাকে মানে ফাইনাল করেই ফেলেছে, তো সেই ক্ষেত্রে পাল্টা অভিযানকে মাথায় রেখেই এরকম হাজার হাজার মানে পোর্টেবল ভ্রাম্যমান ট্রাকের পিছনে বিশাল লরির যে থাকে না আপনার যে কন্টেইনারগুলা, এরকম পোর্টেবল শত শত হাজার হাজার পারমাণবিক বোমা থেকে বাঁচার জন্য তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় বলছে প্রাকৃতিক মানবসৃষ্ট বোমার বিস্ফোরণ, ভবনের ধ্বংসাশেষ, বিপজ্জনক রাসায়নিক এবং অগ্নিকাণ্ড থেকে এই আশ্রয় কেন্দ্রগুলো আপনার জনগণকে সুরক্ষা দিবে। এটি দেখতে একটা শিপিং কন্টেইনারের মতো। 2টি রুম রয়েছে, 54 জন মানুষ এক একটা কন্টেইনারে থাকতে পারবে। অন্য রুমে প্রযুক্তিগত যন্ত্রপাতি আপনার রাখা যাবে। আর পাশাপাশি আমরা দেখছি যে এই আশ্রয় কেন্দ্র প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত এখানে আরো বড় করা যাবে। রাশিয়া এমন সময় এই আশ্রয় কেন্দ্র তৈরি করেছে যখন জো বাইডেন ইউক্রেনের হাতে কি কি তুলে দিয়েছে রাশিয়া কিন্তু শিওর না, বাট তথ্যসূত্র বলছে যে ইউক্রেনের হাতে পারমাণবিক বা রাসায়নিক বিপজ্জনক কোনো কিছু তুলে দিয়েছে। আর এটা থেকে রাশিয়া হুট করে কিন্তু এই সিদ্ধান্তে আসা নাই। তো সকল কিছু মিলিয়ে পুতিন হয়তো আমরা সকালবেলা উঠলেও দেখতে পারি অ্যাকশন শুরু, অথবা 2 দিন আগে পিছয় খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আর আমেরিকার সাথে এই বন্ধুত্ব আজকে কোথায় না ফালাইছে দেখছেন। এই জন্য বলছে আমেরিকার মতন বন্ধু থাকলে আর শত্রুর কাজ লাগে না। তবে কাকুর উচিত খেলা শুরু করে দেওয়া, সময় নাই।